ওকে, সো গুড আফটারনুন এভরিওয়ান। সবাই কেমন আছেন? কি অবস্থা? ওকে, সো একটা আরিহা ঋত্বিকা। ওকে, সুমনা কি জয়েন করেছে ক্লাসে? সুমনা ওকে। এই তো ভাইয়া, ভালো আছি। তোমাদের কি অবস্থা? আচ্ছা, তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছো ক্লিয়ার ভাবে? আহ, শুনতে পাইলে ঠিক আছে। ওকে, তা আমরা 30 সেকেন্ডস ওয়েট করি, দেন সবাই যদি যুক্ত হয় দেন আমরা পড়া শুরু করবো। ওকে, সো আমরা হচ্ছে আজকে আমাদের ইংলিশ ক্লাস। প্রথম দিকে আমরা বেসিক কিছু জিনিস আলোচনা করব, অলরেডি যেগুলো আমরা আগে প্রিভিয়াসলি পড়াইছি। আর এরপর আমরা নতুন কিছু রুলস শিখবো গ্রামারের। আর পাশাপাশি তোমাদের কিছু পড়া দেওয়া হবে। ওকে, সো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো কিছু এক্সট্রা কিছু রুল আছে, সেগুলো আমরা আজকে আবার প্র্যাকটিস করব, ভিন্ন রুল যেগুলো আগে পড়ানো হয়নি। ওকে, সো আপনারা যদি কোনো বাক্যে এই মার্কার গুলো দেখেন, যদি দেখেন যে সাম, মোর, লটস অফ, এ লট অফ, মেজরিটি, নো, নান, এইগুলো যদি বাক্যে থাকে তাহলে বলতে পারবেন যে ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? হু ক্যান টেল মি? এই যে যদি কোনো বাক্যে আমরা দেখি সাম, মোর, লটস অফ, দেন হচ্ছে লর্ড অফ, মেজরিটি, নো, নান, এগুলো যদি বাক্যে থাকে তাহলে সাবজেক্টকে আমরা সিঙ্গুলার ধরবো নাকি প্লুরাল ধরবো? তাহলে আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি প্লুরাল হবে। তো তোমরা কি বলতে পারবে যে এইগুলো থাকলে তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব সাবজেক্ট এবং ভার্ব? কেউ কি বলতে পারবে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আজকে তো কেউই কথা বলছো না, হোয়াট ইজ দ্য প্রবলেম? ওকে, তো তোমরা তো বুঝলেও বলতে হবে, না বুঝলেও বলতে হবে, না পারলেও বলতে হবে। ঠিক আছে, বলে পারি না, ওকে, না ভাই পারলে তো বুঝতে এখানে। পারতেছি না, একটু জোরে বলে। ও, আমার কথা শুনতে পাচ্ছেন না এরকম কিছু? একটু জোরে বলেন, মানে একটু বুঝতে সমস্যা হচ্ছে, আস্তে আস্তে, মানে কথাগুলো খুব স্লো আপনার। ইজ ইট সো? সবাই কি আমার কথা খুব আস্তে শুনতে পাচ্ছেন? আমি তো খুব জোরেই কথা বলছি। ওকে, আমি আবারও বলছি, যদি কোনো বাক্যে আপনারা দেখেন সাম, মোর, লটস অফ, এ লট অফ, মেজরিটি, নো, নান, এইগুলা যদি বাক্যে থাকে তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্বটা কিভাবে নির্ধারণ করব? সে ফর এক্সাম্পল, সাম বুকস, তারপরে যে ভার্বটা আসে সেটা কি ইজ হবে নাকি আর হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? এখন সাম বুকস, সাম তো আসলে নর্মালি এটা কি সিঙ্গুলার বোঝায় সাম দ্বারা নাকি প্লুরাল বোঝায়? প্লুরাল বোঝায়। ওকে, মিম লিখেছে প্লুরাল বোঝায়। এনিওয়ান এলস ওয়ান্ট টু ট্রাই? ওকে, আসলে বেসিক্যালি এই যে শব্দগুলো দেখো, সাম, মোর, লটস অফ, এ লট অফ, মেজরিটি, এগুলো আসলে প্লুরাল বোঝায়, অর্থাৎ বহুবচন বোঝায়।
তো এই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে আমরা কিন্তু এই শব্দগুলো দেখে কিন্তু আমরা ভার্বটা নির্ধারণ করতে পারবো না। আমাদেরকে এটার পরে, এই শব্দগুলোর পরে যে নাউনটা বসে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বটাকে সিঙ্গুলার বসাবো, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাকে আমরা প্লুরাল বসাবো। আমি আবারও বলছি, যদি তোমরা কোনো বাক্যের শুরুতে এইগুলা দেখো তাহলে কিন্তু তোমরা হয়তো বলবা যে ভার্বটা প্লুরাল হবে, কারণ এই শব্দগুলো দ্বারা প্লুরাল বোঝায়। তো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল থেকে কি জানি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। ওকে, সো এখন এই শব্দগুলো দেখে আমরা বুঝবো যে সাবজেক্ট হয়তো বা প্লুরাল। আর প্লুরাল কিনা সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে এই যে সাম বুকস, দেখো এই যে বুকসটা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল ভাইয়া। ওকে, তো দেখো সাম বুকস, তো সাম বুকস এর সাথে কি ইজ হয় নাকি আর হয়? আর হবে। আর হয়। আর, ভেরি গুড। তো এই জন্য আমরা শুধুই সাম দেখেই কিন্তু আর দিব না। সাম দেখো, সামের পরে বুকস আসছে, এই বুকসটা হচ্ছে কি প্লুরাল। সো বুকস প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে আর বসাইছি, নট সাম দেখে আমরা আর বসাই নাই। দেখো একই এক্সাম্পল ভিন্ন ভাবে দেখো, সাম ওয়াটার ইজ পিওর নাকি আর পিওর হবে বলো তো এখন? ইজ ভাইয়া, ইজ পিওর। ইজ পিওর। এখানে ইজ হলো, এখানে আর হলো কেন? এখানেও তো সাম আছে, এখানেও তো সাম আছে। তো হোয়াট মেক্স দ্য ডিফারেন্স? কি এখানে একটা পার্থক্য তৈরি করে, বলতে সেকেন্ডটা পারবা? হচ্ছে এটা সিঙ্গুলার, এখানে নাউনটা হচ্ছে সিঙ্গুলার, যার কারণে ভার্বটা এখানে সিঙ্গুলারই হবে। ওকে, তো আমি আরেকটা জিনিস ক্লারিফাই করি তোমাদের। ভাইয়া এখানে নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাম্বার, তাই সিঙ্গুলার, আর এই জন্যই ইজ হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো আরমিন যেটা বললো যে এখানে ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে আমরা অলওয়েজ সিঙ্গুলার হিসাবে বিবেচনা করব। কি হিসাবে বিবেচনা করব? আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার হিসাবে বিবেচনা করব। এই জন্য এখানে ইজ হবে, এখানে আর হবে না। যদি কেউ না বুঝে থাকো প্রশ্ন করবে। তো আগের বাক্যটাতে ছিল সাম, আমরা সাম দেখে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব নির্ধারণ করব না, আমরা নির্ধারণ করব সাম, মোর, লটস অফ এগুলোর পরে যে নাউনটা আছে। সেখানে নাউন হচ্ছে বুকস, তো বুকস হচ্ছে প্লুরাল, এজন্য আমরা আর বসাইছি। আর এখানে সামের পরে যে নাউনটা সেটা হচ্ছে ওয়াটার, তো আমরা জানি ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, এজন্য ওয়াটারের সাথে আমরা ইজ বসিয়েছি। তো লুক এট দ্য নেক্সট এক্সাম্পল, নো এক্সাম্পল ইজ নাকি আর রিলেভেন্ট বলো তো? ইজ হবে। এখানে ইজ হবে কেন? এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলস নাই, সেজন্য সিঙ্গুলার। তো আমরা নো দেখে কিন্তু নির্ধারণ করব না, আমরা নো এর পরে যে শব্দটা নাউনটা এক্সাম্পল, আমাদেরকে দেখতে হবে এক্সাম্পল শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সো এক্সাম্পল শব্দটা মূলত কি সিঙ্গুলার, এর জন্য আমরা এখানে ইজ বসাবো। ওকে, দেন লুক এট দ্য নেক্সট এক্সাম্পল, নো এক্সাম্পলস ইজ নাকি আর রিলেভেন্ট। দেখো আগেরটাই ছিল এক্সাম্পল, এটাই হচ্ছে এক্সাম্পলস, তো এটাতে কি হবে? আর হবে। আর হবে। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ভেরি গুড। ওকে, দেন দেখো এ লট অফ, সো এ লট অফ দ্বারা আসলে আমরা কি বুঝি? প্রচুর পরিমাণে বুঝি, তাই না? সো এ লট অফ মানে কি? প্রচুর বা সংখ্যায় আধিক্য বোঝালে আমরা এ লট অফ ব্যবহার করি। যেমন মনে করো আমার এ লট অফ মানি আছে, আমার এ লট অফ বই আছে, আমার এ লট অফ টাকা আছে। সো এরকম প্রচুর পরিমাণে বোঝাতে আমরা এ লট অফ বা লটস অফ ব্যবহার করি। তো এখন দেখো এই এক্সাম্পলটা, এ লট অফ দিয়ে কিন্তু আমরা সাবজেক্ট নির্ধারণ করব না, আমরা সাবজেক্ট নির্ধারণ করব এ লট অফ এর পরে যে নাউনটা আছে। নাউনটা আমাদের কি এখানে? পেন্স। তো এ লট অফ পেন্স হ্যাভ বিন নাকি হ্যাজ বিন, অর্থাৎ আচ্ছা হ্যাভ আমাকে বিন। আগে এইটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? প্যাসিভে আছে। প্যাসিভে আছে, ভেরি গুড। তো প্যাসিভে আছে বুঝবো কিভাবে? এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে প্লাস মূল ভার্বের বি3 আছে। ওকে, এর জন্য এটা প্যাসিভ। সো এটাতে হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে? হ্যাভ বিন। হ্যাভ বিন হবে। হবে। কারণ, কারণটা কি ঋত্বিকা বলো তো? কারণটা, হোয়াট ইজ দ্য রিজন হ্যাভ বিন কেন হবে? ভাইয়া এখানে পেন্স, সাবজেক্টটা তো বহুবচন, এর জন্য। ভেরি গুড।
আমাদের হ্যাঁ সরি, ওকে, এখানে এ লট অফ দিয়ে কিন্তু আমরা সাবজেক্ট নির্ধারণ করব না, আমরা সাবজেক্ট নির্ধারণ করব হচ্ছে কি দিয়ে, আমরা এ লট পরে যে নাউনটা আছে পেন্স, তো পেন্স হচ্ছে প্লুরাল, এজন্য আমরা প্লুরালের সাথে কি ব্যবহার করি, হ্যাভ বিন। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে আমরা হ্যাজ বিন ব্যবহার করতাম। ওকে, দেন লুক এট দ্য নেক্সট এক্সাম্পল, এ লট অফ সুগার হ্যাভ বিন নাকি হ্যাজ বিন বট। এখানে দেখো সুগার আগেরটা যেভাবে এক্সাম্পল মানে এক্সাম্পলটার অ্যান্সার দিছে, এটা হচ্ছে কি এগুলার পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন হলে আমরা সেটাকে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করি। হ্যাঁ, তো এখানে সুগার কি আমরা আসলে কাউন্ট করতে পারি? না ভাইয়া, গণনা করতে পারি না, সেই জন্য এখানে কি হবে, হ্যাজ বিন হবে। So আমাদের ভার্বটা এখানে কি হবে, হ্যাজ বিন। তো এটা ভাইয়া হচ্ছে থার্ড হ্যাঁ পারসন সিঙ্গুলার হলে কি হ্যাজ বিন বসবে? হ্যাঁ, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো অবশ্যই এখানে হ্যাজ বিন হতো, বাট এখানে কি আছে দেখো, এখানে এ লট অফ সুগার, সুগার তো নরমালি থার্ড পারসনই, তাই না? সুগার বস্তুবাচক থার্ড পারসন। সো এ লট অফ দিয়ে আমরা সাবজেক্ট নির্ধারণ করব না, আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে সুগার, যে কিনা আনকাউন্টেবল নাউন। সো সুগার নিজেই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে আমরা সুগারের সাথে হ্যাজ বসাইছি। ঠিক আছে, আর যদি সে প্লুরাল হইতো আগের মতো তাহলে আমরা হ্যাভ বিন বসাতাম। তো সিঙ্গুলারের সাথে আমরা হ্যাজ বসাই, যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজ বসাই, আর বাকি সবার ক্ষেত্রে আমরা কি বসাই, হ্যাভ বসাই। ওকে, দেন নেক্সট এক্সাম্পল দেখো, নান অফ দ্য স্টুডেন্টস, এই রুলটা অলরেডি আগে পড়ানো হয়েছে যদিও। সো দেখো নান অফ দ্য স্টুডেন্টস, সো নান অফ দ্য স্টুডেন্টস দিয়ে, নান অফ দা দিয়ে কিন্তু আমরা সাবজেক্ট নির্ধারণ করব না, আমরা নান অফ দার পরে যে শব্দটা আছে সেটা দিয়ে সাবজেক্ট নির্ধারণ করব। ওকে, তো আমাদের সাবজেক্ট এখানে কে, স্টুডেন্টস। তো লেট নো স্টুডেন্টস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তো তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব? আর ব্যবহার করব। আর হবে। ভেরি গুড। তো আর নান অফ দা ব্রিলিয়ান্ট, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে কেউই ব্রিলিয়ান্ট নয়। ওকে, দেন নেক্সট এক্সাম্পল দেখো, নান অফ দা মানি। সো এখন দেখো এখানে মানিটাকে এমন ভাবে প্রকাশ করা হয়েছে যে কিনা আনকাউন্টেবল। ওকে, নাকি কাউন্টেবল? এখানে মানি কি এখানে বলে দিছি, আমি যদি বলে দিতাম যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মানি তাহলে এটা নির্দিষ্ট হতো, বাট এখানে কি নান অফ দা মানি ইজ আর ফাউন্ড, অর্থাৎ কোনো টাকাই সেখানে পাওয়া যায়নি। ঠিক আছে, সো নান অফ দা মানি ইজ ফাউন্ড নাকি আর ফাউন্ড হবে? ইজ ফাউন্ড। None of the money is found. Very good. Okay, so subject agreement-এর এই যে 3 নাম্বার লেখা যেটা, মানে এইটা এই রুলটা তোমাদের সবার কাছে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, দেন আমাদের 4 এর কিছু অংশ দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। যদি কোনো বাক্যে দেখো along with, together with, as well as, accompanied with, in addition to, and not, ওকে, এগুলা যদি থাকে, আবারও বলছি দেখো, with, together with, as well as, accompanied with, in addition to, এবং and not, এগুলো যদি কোনো বাক্যে দেখো তাহলে অলওয়েজ আমরা ফার্স্ট যে সাবজেক্টটাকে দেখবো বাক্যে সেইটা অনুযায়ী আমরা ভাবটাকে নির্ধারণ করব। কি বলছি বলতে পারবা কেউ? রিপিট করতে পারবে আমি এখনই যেটা বললাম? হ্যাঁ ভাই আমি বলি, ওকে, along with, together with, as well as, accompanied with, in addition to, and not, এগুলো থাকলে মানে ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুযায়ী ভার্ব নির্ধারণ করতে হবে। ভেরি গুড। সো অ্যালং উইথ মানে কারোর সাথে, টুগেদার উইথ মানে তাও কারোর সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে ধরো আমি, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি, অর্থাৎ তোমার সাথে সাথে আমিও, এরকম কিছু বোঝায়। অ্যাকম্পানিড মানেও একই অর্থ। ইন এডিশন টু হচ্ছে উপরন্তু মানে অথবা অধিকন্তু, কোনো কিছুর সাথে যখন তুমি কিছু অ্যাড করে বলতে চাও সেই ক্ষেত্রে আমরা ইন এডিশন টু ব্যবহার করি। মনে করো তুমি
একটা প্যারাগ্রাফ লিখছো, তো এখানে প্রথম প্যারাটাতে একটা লিখছো, এরপরে যখন তুমি আরেকটা কিছু বলতে চাও তখন তুমি এডিশন বলেও কিন্তু স্টার্ট করতে পারো এইরকম। এবং এন্ড নট মানে হয় এটা লাস্টের এক্সাম্পল, এন্ড নট আই এম ইজ, অর্থাৎ সে স্টুডেন্ট আমি নই, অর্থাৎ একজন কোনো একটা আর আরেকজন কোনো একটা নয়, এটা বোঝাতে আমরা এন্ড নট ব্যবহার করি। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হব। তো এই শব্দগুলো যদি কোনো বাক্যে দেখো তাহলে প্রথম যেই সাবজেক্টটা থাকবে, অর্থাৎ বাক্যের শুরুতে যেই সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী আমরা ওই বাক্যের ভার্বটা নির্ধারণ করব। সেটা কিভাবে করব দেখো, সরি, তো সেটা কিভাবে নির্ধারণ করব দেখো, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস হ্যাজ গন দেয়ার, অর্থাৎ আমি এবং আমার বন্ধু সেখানে গিয়েছি। ঠিক আছে, এখন দেখো আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, এখানে সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে মাই ফ্রেন্ডস। ওকে, এখন আমাকে বলো এখানে বাক্যের প্রথম সাবজেক্ট কোনটা? মাই ফ্রেন্ডস। আই, এখানে আই এখানে প্রথম হ্যাভ সাবজেক্ট হবে। কি আই? বাক্যের প্রথম সাবজেক্ট কি আই নাকি মাই ফ্রেন্ডস? আই ভাইয়া, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আই। ওকে, সো আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে আই, এজন্য আমরা আই দিয়ে ওই বাক্যের ভার্বটা নির্ধারণ করব। তাহলে আই হ্যাজ গন হবে না আই হ্যাভ গন হবে বলো তো? হ্যাভ হবে। I have gone. হ্যাজ হ্যাভ গন হবে, নাকি হ্যাভ হবে। Have হবে. হ্যাভ বসে, আই এর সাথে কি বসে? আই এর সাথে বসে হ্যাভ। সো আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, এখানে মাই ফ্রেন্ডস, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস এখানে কোনো দরকার নাই। ঠিক আছে, আমি যদি মাই ফ্রেন্ডস কে সাবজেক্ট হিসেবে ধরি তাহলে কিন্তু এখানে হ্যাজ হইতো, আই হ্যাজ গন হইতো, মাই ফ্রেন্ডস হ্যাজ গন হইতো। কিন্তু এখানে আমি আগেই বলছি, যদি এই শব্দগুলো কোনো বাক্যে দেখো, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু, এন্ড নট, এইগুলা যদি কোনো বাক্যে দেখো তাহলে বাক্যের শুরুতে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী আমরা বাক্যের ভার্ব নির্ধারণ করব। সো আমাদের এখানে শুরুতে সাবজেক্ট হচ্ছে আই, জন্য আমরা এর সাথে এখানে হ্যাভ বসাবো। সো আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস হ্যাভ গন দেয়ার। ওকে, প্রথম এক্সাম্পলটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? Is there any problem to understand? Okay. Okay, now look at the second example. He along with my friends. Okay, দেখো he along with my friends has gone there. So এখানে have হবে নাকি has হবে? দেখো he along with my friends. তো এখানে সাবজেক্ট হচ্ছে he আর আরেকটা সাবজেক্ট হচ্ছে my friends। তো আমরা কাকে সাবজেক্ট হিসেবে গণনা করব? হি, তাহলে এখানে he হ্যাভ হবে। হ্যাজ এর হবে। সাথে হি has হ্যাজ। বসে। এর সাথে has হবে. Has, very good. So he along with my friends has gone there. Very good. Then look at the third example. They along with my friends has gone there. তো they এর সাথে কি বসবে? they হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, তাহলে they এর সাথে কি বসবে? এর পরে হ্যাভ হবে, হ্যাভ হবে ভাইয়া। have, very good. Have gone, they along with my friends have gone there. Is it clear to all of you? হ্যাঁ, ওকে, এটা এটা খুব ইন্টারেস্টিং। লাস্ট এক্সাম্পলটা দেখো, আই অ্যান্ড নট হি, মানে আমি এবং সে, আমি কি এবং কিন্তু সে নয়। ঠিক আছে, অ্যান্ড নট মানে হচ্ছে অ্যান্ড নট হি মানে হচ্ছে সে নয়। ওকে, আই অ্যান্ড নট হি মানে আমি কিন্তু সে নয় স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কে নিয়ম অনুযায়ী I. I, তাহলে এর সাথে কি এম বসবে নাকি ইজ বসবে? Am বসবে. দেখো বাক্যটা খুবই তোমাদের কাছে ব্যতিক্রম মনে হতে পারে যে এটা কেমনে সম্ভব। দেখো আই এন্ড হি এম নট স্টুডেন্ট, আমাদেরকে দেখলে মনে হবে যে হির সাথে এম বসলো কিভাবে, ভুল মনে হতে পারে, তাই না? জি ভাইয়া. তো দেখতে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আই হি এর
সাথে এম বসছে, আসলে এটা হি এর সাথে এম বসে নাই, সে বসছে কার সাথে? মূলত আই এর সাথে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। Okay. আমি তোমাদের আমার রেগুলার স্টুডেন্ট যারা তাদেরকে আরো আগে একটা কোশ্চেন করেছিলাম, যেমন আমি এটা আবার লিখছি, আই ইজ আ ইংলিশ alphabet, এন হবে এখানে। ওকে, সো দেখো আই এর সাথে দেখো ইজ বসছে, যে সারা জীবনে জীবনে কোথাও দেখছো আই এর সাথে ইজ বসতে? জি না। দেখছো কখনো লাইফে আই এর সাথে ইজ বসতে? আই এর হ্যাঁ সাথে কি ভাইয়া, বসে? এখানে হচ্ছে আইটা যে অ্যালফাবেট এইটা বোঝাইছে। আচ্ছা, এখানে আই দ্বারা অ্যালফাবেট বোঝাইছে, ইংলিশ বর্ণ। এই আই দ্বারা কিন্তু আমি বোঝানো হয়নি, ঠিক আছে? সো এটা হচ্ছে আই ইজ অ্যান ইংলিশ অ্যালফাবেট। ওকে, আচ্ছা এটা হচ্ছে একটা জোকস ছিল, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। ওকে, সো লাস্ট এক্সাম্পল দেখো, হি এন্ড নট আই অ্যাম স্টুডেন্ট, অর্থাৎ সে কিন্তু আমি স্টুডেন্ট নই। তাহলে এখানে কি হবে? আমাদের মেইন সাবজেক্ট কে এখানে? মেইন সাবজেক্ট হি আর হি এর সাথে ইজ হবে। এই ভালোভাবে শুনতে পাচ্ছ? আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলছি, কয়েকজন দেখি লিখছে আমাকে শুনতে পাচ্ছে না। ইজ ইট সো? ওনাদের মনে হয় নেটের প্রবলেম। ওকে, সো তোমাদের এখানে নেট প্রবলেম, বা সে যদি কল ওভার সেলুলার ডাটা বা সেলুলার ইন্টারনেট ওটাতে ক্লিক না করে সে জীবনেও শুনতে পাবে না। ওকে, সো হি এন্ড নট আই এম ইজ স্টুডেন্ট, তাহলে এখানে কি হবে? আমাদের সাবজেক্ট কে এই বাক্যে? হি। হি হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট। সো তাহলে হি এর সাথে এম বসবে নাকি ইজ বসবে? তো একইভাবে দেখো এই বাক্যেও কিন্তু আই এর সাথে ইজ বসেছে, কিন্তু আসলে এই ইজটা কিন্তু আই এর সাথে নয়, এই ইজটা কার সাথে? ইজ হি এর সাথে ইজ। ওকে, সে বসছে গিয়া যদিও আই এর সাথে, কিন্তু এই ইজটা আসলে কার? হি এর ইজ। ওকে, তো এটা খুবই একটা জিনিস না? এই রুল 4 কি তোমাদের কাছে ক্লিয়ার? এই সাবজেক্ট ভার্ব এগ্রিগেন্ট 4 এই এক্সাম্পল গুলো ক্লিয়ার তোমাদের সবার কাছে? জি ভাই। জি ভাইয়া। অনেকে হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে, কারণ তোমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগের ক্লাসগুলো না করে থাকো তাহলে হয়তো বুঝতে প্রবলেম থাকতে পারে। এছাড়া যদি টেন্সে এখনো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা এগুলো হয়তো কিছুই বুঝবা না, হয়তো শুনতে পাচ্ছো, বা যারা রেসপন্স করছে তাদেরটা দেখে অ্যাটলিস্ট ভাইয়া বোঝার চেষ্টা 1 করো। নাম্বার আর এরপরেও 2 নাম্বার রুলসটা দিলে ভালো হতো। জি 1 নাম্বার আর 2 নাম্বার রুলসটা আছে না, ওইটা দিলে ভালো হতো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। দেখাই দিব আবার, ওটা আগে পড়ানো হয়েছে গত ক্লাসে। ওকে, 4 নাম্বারটা দেখো। আচ্ছা, আমাদের প্রথম 40 মিনিট মেবি আর 5 মিনিট পরে শেষ হবে। জয়েন হবা আবার একই লিংক ব্যবহার করে, বলতে যেন না হয়, ঠিক আছে? তো একই লিংক তবে একই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তোমরা এই মিটিং শেষ হয়ে গেলে, কারণ জুমে 40 মিনিট লিমিটেশন আছে, তো 40 মিনিট শেষ হয়ে গেলে তোমরা অটোমেটিক আবার জয়েন করে ফেলবা। ওকে, সো এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। সেটা দেখো, বাক্যে যদি দেখো ওয়ান কাইন্ড অথবা টাইপস অথবা সর্ট অফ এগুলা যদি থাকে তাহলে আমরা সাবজেক্টটা কিভাবে নির্ধারণ করব? ওকে, সো আমরা বলি না এক ধরনের বা কোনো টাইপের বা কোনো সর্ট। সর্ট মানে হচ্ছে কোনো প্রকারের বা কোনো টাইপের বা কোনো ধরনের। সো ওয়ান কাইন্ড, ওয়ান টাইপ, ওয়ান সর্ট অফ এগুলা কি? এগুলা দ্বারা কি বোঝায়? এক ধরনের বা এক প্রকারের। কিন্তু টু টাইপস দ্বারা কি সিঙ্গুলার বোঝায় না প্লুরাল বোঝায়? ওকে, ওয়ান মানেই হচ্ছে সিঙ্গুলার। সো যদি বাক্যে দেখো ওয়ান কাইন্ড অফ, ওয়ান সর্ট অফ, ওয়ান টাইপ অফ, তাহলে সেটা কি থাকবে? সিঙ্গুলার। আর যদি বাক্যে দেখো টু টাইপস অফ, থ্রি টাইপস অফ বা ফোর টাইপস অফ, তখন সেটা কি সিঙ্গুলার থাকে? না, ওটা বলে বোঝো না। প্লুরাল হবে।
ওকে, সো আমাকে বলো এখন one kind of type of sort of book is are important. এখানে is হবে নাকি আর হবে? ইজ হবে ভাইয়া। ইজ হবে ভাইয়া। প্লিজ ডোন্ট মেক এ নয়েজ। যাদের এখানে নয়েজ প্রবলেম আনমিউট করার প্রয়োজন নেই, হ্যাঁ, ক্লাসে অনেক ডিস্টার্ব হয় সাউন্ড। যাদের এখানে প্রবলেম বা ফ্যানের আওয়াজ, বাসের আওয়াজ, বাচ্চার আওয়াজ এরকম থাকলে কাইন্ডলি আনমিউট করার দরকার নাই, সারাক্ষণ মিউট করে রাখবেন, ওকে? আর ক্লাসে ডিস্টার্ব আমরা কেউ চাই না। তো যদি থাকে ওয়ান টাইপ অফ, ওয়ান সর্ট অফ, এগুলা দ্বারা আসলে সিঙ্গুলার বোঝায়, এজন্য এখানে কি হবে? ইজ হবে। কি হবে? হবে হবে। ভেরি গুড। তো আমরা আরেকটা এক্সাম্পল রাখবেন। কেন এত বোকা কেন আপনার? নেক্সট এক্সাম্পল, টু কাইন্ডস অফ, আরেক কি শুরু করব? ভাইয়া ক্লাস ওকে, তো এটা বলেন তো, টু কাইন্ডস অফ, টু সর্ট অফ, টু টাইপস অফ, তাহলে এটা কি হবে? ইজ হবে নাকি আর হবে? আর হবে আর হবে। আর হবে। হবে। ওকে, আমাদের এখন স্টোরি যা পড়াইলাম সেটা হচ্ছে, আমরা যদি সাবজেক্টটাকে ধরতে পারি তাহলে আমরা ভার্বটাকেও ধরতে পারবো। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি প্লুরাল। ওকে, যা পড়াইলাম ওটা বুঝতে পেরেছো সবাই? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এখন ভিডিও অন করার দরকার নাই, যারা ভুলে ভিডিও অন করে রেখেছেন ভিডিও অফ করে দিন। ওকে, সো দেখো প্রিপজিশনের একটু কুইক রিক্যাপ দিচ্ছি তোমাদেরকে। সো আমরা অ্যাড কোথায় বসাবো? অ্যাড বসাবো ক্লক টাইম, অর্থাৎ 24 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টার যে কোনো ভাগের নামের ক্ষেত্রে, 24 ঘন্টার যে কোনো একটা টাইমের ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাড বসাবো। যেমন মনে করো at 7 PM অথবা at 4 PM অথবা at 10 AM, অর্থাৎ দিনের 24 ঘন্টার যে কোনো একটা সময়কে বোঝাতে আমরা কি বসাবো? অ্যাড